বাসা থেকে বের হলেই মন শুধু খাই খাই করে। তো গতকাল হচ্ছে আমি আমার শিউলিস ফ্যাশন পেজের জন্য ফেব্রিক্স কিনতে গিয়েছিলাম ইসলামপুরে। তো সেখান থেকে ফেরার পথে ভাবলাম যে কোনো একটা রেস্টুরেন্ট বা হোটেলে ঢুকে কিছু একটা খাওয়া যায়, কারণ খুব ক্ষুধা লাগছিল। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ফেব্রিক্স কিনতে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যাবেলায় আমরা রওনা দিই, আর ফেরার পথে সদরঘাটের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর কিছুক্ষণ পর হচ্ছে আমরা পোস্তগোলা চলে আসি। এখন হচ্ছে একটা হোটেল বা রেস্টুরেন্টে তো ঢুকতেই হবে, যেহেতু ক্ষুধা লাগছে। তো আমরা ক্যাফে মারিয়াতে যাই। আর ক্যাফে মারিয়া রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, ভিতরের পরিবেশ, তাদের কিচেন রুমও কিন্তু খুব ক্লিন ছিল, যেখানে তারা রান্না করে থাকে সব রকমের খাবার। তো ক্যাফে রেস্টুরেন্টটা কিন্তু সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে। এটা হচ্ছে পোস্তগোলা সেনানিবাসের পাশে অবস্থিত। আর আমরা হচ্ছে এখানে অর্ডার করি হচ্ছে একটা গ্রিল, তারপর হচ্ছে বাটার নান, আর হচ্ছে তেহারি। আমি তেহারিটা অর্ডার করি, আর আমার হাজব্যান্ড হচ্ছে গ্রিল আর বাটার নান অর্ডার করে। তো আমি একটু তেহারি পছন্দ করি, কিন্তু তারপরও হচ্ছে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে গ্রিলের ভাগটা নিয়ে নিয়ে, আর গ্রিলটা মুখে দেওয়ার পর হচ্ছে আমি তেহারির কথা ভুলে গেছিলাম। মানে এতটা মজা হয়েছে, মানে যা বলার বাইরে। তো আমি তো শুধু খেয়ে মানে মজা পেয়ে শুধু খেয়ে যাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড বলতেছো তুমি তো সব খেয়ে ফেলতেছো। না, আমার হচ্ছে এটা রাখতেই মন চাইতেছিল না। তো আর কি করার, আমি যেহেতু তেহারি নিচ্ছি আমাকে তো তেহারিটাই খেতে হবে। তো তেহারি নিয়ে কি বলবো, তেহারিটা হচ্ছে প্রাইস হিসেবে কোয়ান্টিটিটা ঠিক ছিল, কিন্তু হচ্ছে এখানে মাংসের পরিমাণটা একটু খুবই কম ছিল, কিন্তু স্বাদ ছিল এভারেজ, আমার কাছে ভালো লাগছে। তো খাবারের দামও কিন্তু খুব বেশি ছিল না, খুবই কম ছিল। তো এ সব মিলিয়ে আমার কাছে ক্যাফে মারিয়া রেস্টুরেন্টের খাবার, তারপর প্রাইস, সব কিছুই ভালো লাগছে। এখানের পরিবেশও খুব সুন্দর। তো কম দামে যদি ভালো খাবার আপনারা খেতে চান, তাহলে অবশ্যই ক্যাফে মারিয়া রেস্টুরেন্টে যেতে হবে।